ওকে, সো আমরা হচ্ছে গিয়ে আগে কালার যখন আমরা পড়ছিলাম আর কি, যে কোনো কালার কেমন ডিফাইন করতে হয়, আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ডিফল্ট কিছু ফ্লাটারে কিছু কালার ছিল আর কি। সো আমরা ডিফল্ট ফ্লাটারে যে কালারগুলো ছিল ওইগুলো আমরা দেখছিলাম। সো এই ডিফল্ট কালারটা কেমনি ইউজ করি, কালার্স ডট, তারপর আমি চাইলে যে কোনো কালার এখানের মধ্যে যেগুলো আছে এগুলো ইউজ করতে পারি। সো আমি যদি জাস্ট গ্রিন যদি দিই তাহলে গ্রিনের যতগুলো শেড আছে সবগুলো শেড চলে আসবে। আমি যদি জাস্ট এম্বার যদি দিই তাইলে এম্বারে যতগুলো কালার আছে সেগুলো চলে আসবে। আমি যদি জাস্ট ধরেন পার্পল কালার ইউজ করতে চাই, সো পার্পল লিখলেই পার্পলের সবগুলা কালার চলে আসবে। ধরেন আমি যদি চাই যে পিঙ্ক ইউজ করবো, সো আমি পিঙ্ক যদি জাস্ট লিখি সবগুলো চলে আসবে। সো এটা হচ্ছে কি ডিফল্ট কালার ইউজ করার সিস্টেম। বাট ইউ ওয়ান্ট টু ইউজ এ কালার যেটা হচ্ছে কি আপনি নিজে ডিফাইন করবেন। সো ওই জিনিসটা আপনি কেমনে করবেন? সো এটার জন্য আপনি কালার ডট লিখবেন, কালার্স কিন্তু না, আগে কিন্তু কালার্স ডট ছিল, ঠিক আছে? এখন লিখবেন কালার ডট, দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে। সো আপনি চাইলে কালার্স ফ্রম ARGB ইউজ করতে পারেন। সো কালার্স ফ্রম ARGB মানে জিনিসটা কি, যে এটা হচ্ছে গিয়ে আপনার অপাসিটির জন্য, যে A ইজ দ্য আলফা ভ্যালু উইথ 0 বিং রিপ্রেজেন্টেড অ্যান্ড 25 বিং ফুললি অপাক, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে অপাসিটির জন্য। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে রেড, সো রেডের লিমিটটা হচ্ছে কি 0 to 255। সো গ্রিনের ক্ষেত্রে ওই জিনিসটা সেম, ব্লুয়ের ক্ষেত্রে ওই জিনিসটা সেম। সো আপনি চাইলে ARGB কালার ইউজ করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনি চাইলে কালার ডট RGB ইউজ করতে পারেন। সো RGB জিনিসটা কি, এই যে দেখেন রেড আছে, এই যে রেড গ্রিন ব্লু আর ডাবল অপাসিটি। সো এটা RGBও এবং হচ্ছে গিয়ে ARGB অলমোস্ট সেম। সো এটা ইউজ করতে পারেন। আপনি চাইলে হেক্স কোড ইউজ করতে পারেন। সো হেক্স কোড ইউজ করে কেমনে করবেন? সো আমি যদি ইয়েতে যাই, এখানে আপনি চাইলে কালার হান্ট আছে, কালার হান্ট ওয়েবসাইটে যেতে পারেন। সো কালার হান্ট ওয়েবসাইটে যদি আপনি যান তাহলে দেখবেন এখানে অনেকগুলো কিন্তু কালার প্যালেট আছে। সো এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার আপনি চুজ করতে পারেন। লেটস সে আমরা এই কালারটা চুজ করলাম, ঠিক আছে? সো আপনি জাস্ট কপিতে ক্লিক করতে পারেন, কালারটা চুজ করতে পারেন, অথবা আপনি এখানে একটা এক্সটেনশন আছে আর কি। সো এক্সটেনশনটার নাম যদি আমি আপনাকে একটু দেখাই দেই, কালার জিলা বলে একটা এক্সটেনশন আছে। সো আপনি ক্রোমে কালার জিলা বলতে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা ডাউনলোড করতে পারেন। সো এই এক্সটেনশনটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে হবেটা কি, এই বাটনে ক্লিক করার পরে আপনি যে কোনো কালার আপনি পিক করতে পারেন। পিক করলে এই কালারটা আপনার কপি হয়ে যাবে, এবং যেহেতু আপনার কপিড কালারটাই দরকার, সো আপনি এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে 0xFF, তারপরে আপনি আপনার যে কালারটা কপি করছেন ওই কালারটা পেস্ট করে দেবেন, এবং মেক শিওর করবেন হচ্ছে গিয়ে এই যে ইয়েটা নাই, এটাকে কি বলে, যে হ্যাশটা নাই আর কি। সো এই হ্যাশটা আপনি ডিলিট করে দিবেন। তারপর হচ্ছে গিয়ে কমা দিয়ে যদি আপনি রান করান তাহলে দেখবেন যে আপনার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কি। সো আমরা এটা সি গ্রিন ইউজ করতেছি এখানে। সো দেখবো আমরা টেক্সটের কালারটা সি গ্রিন হয়ে গেছে, এই যে দেখেন টেক্সটের কালারটা সি গ্রিন হয়ে গেছে। সো এখন চাইলে আপনি অন্য যে কোনো কালার পিক করতে পারেন। লেটস সে উই ওয়ান্ট টু পিক দিস কালার। সো আমরা এই কালারটা পিক করলে আমরা কী করবো, 0xFF, এটা তো কনস্ট্যান্ট, এটা থাকবেই। আমরা জাস্ট হেক্স কোডটা এখানে চেঞ্জ করে দিব, ঠিক আছে? সো হেক্স কোডটা যদি আমরা এখানে চেঞ্জ করে দিই, আবার যদি রান করাই তাহলে দেখবো যে এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো নাও ইউ নো হাউ টু ইউজ কাস্টম কালার, হাউ টু ইউজ কালার্স ফ্রম ARGB, হাউ টু ইউজ কালার্স ফ্রম default colors, the Flutter itself. So see you in the next video.